আজ রবিবার হলেও উঠতেও দেরি হয়ে গিয়েছিল আর বাকি কাজে তো দেরি হয়েই গিয়েছিল। কারণটা একটু বলেই দিই তোমাদেরকে। এগরোল বানাবো ভেবেছিলাম সকাল সকাল, তার জন্য আটা মেখে নিয়েছিলাম। এমনি নুন, চিনি, তেল দিয়ে যেমন পরোটার জন্য ময়দা মাখাই, তবে আমি আটা ব্যবহার করেছিলাম, ময়দা নয়। আটার ভালো করে লেচি বানিয়ে পরোটা বেলার স্টাইলটা একটু বলে দিই তোমাদের। প্রথমে বেলে নিয়ে তার মধ্যে অল্প তেল দিয়ে তার মধ্যে একটুখানি আটা স্প্রিঙ্কেল করে দিয়ে মানে ছড়িয়ে দিয়ে সেটাকে ভালো করে এভাবে জিগজ্যাগ স্টাইলে মুড়িয়ে নিয়ে, যাকে বলে লাচ্চা পরোটা হয় না, ঠিক সেরম টাইপের। এইভাবে দেখবে পরোটাটা বানালে এগরোলের পরোটা খুব সুন্দর খাস্তাও হয় আর খেতে নরমও হয় বেশ সুন্দর। যেহেতু ভেতরে তেলটা রয়ে যায়, তো এইভাবে পাকিয়ে নিয়ে গোল করে ভালো করে আরেকটু আটা দিয়ে ভালো করে বেলে নিতে হবে। বেলে নিয়ে যেমন পরোটা ভাজি, পরোটা ভেজে একপাশে ডিম দিয়ে তারপরে মধ্যে এগরোলের মতো ভেজে নিতে হবে। আর ফিলিংয়ের জন্য আমি আলু সেদ্ধ করে সেটাকে জিরে গুঁড়ো আর এমনি নুন, হলুদ, লঙ্কা এইসব দিয়ে অল্প একটু মশলা আলু টাইপের বানিয়েছিলাম। সবকটা বানিয়ে নেওয়া হয়েছে, ভিডিও করা হয়নি। তো আলুটা দিয়ে প্রথমে, তারপর শসা আর গাজর গ্রেট করেছিলাম। যেহেতু আমার ছেলের একটু খেতে অসুবিধেই হয় বড়, বড় শসা কাটলে, সেজন্য গ্রেট করেছি। তার মধ্যে পেঁয়াজ, শসা, গাজর, তারপরে সস দিয়েছি। টমেটো সসই ব্যবহার করেছি, তোমরা চাইলে চিলি সসও ব্যবহার করতে পারো, স্বাদটা আরও বেড়ে যাবে। তো নুনটা হালকা দিয়ে দিতে হবে শসা গাজরের মধ্যে, যাতে নুনটা ব্যালেন্স হয়ে যায়। তো এই একটা, একটা করে সবকটাই রেডি। কেমন হয়েছে জানিও রবিবারের সকালের ব্রেকফাস্ট। আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও। ধন্যবাদ।